We want justice. 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 চাই নাই তিলোত্তমার ভয় নাই, রাজপথ চাই নাই তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমার সাথে আছি, পাশে আছি, সাথে আছি, পাশে আছি। বিচার করো, আরজিকরের মাথা ধরো, বিচার করো, বিচার করো, আরজিকরের মাথা ধরো। We want justice. We want justice. রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তিলোত্তমার ভয়। We want justice. We want justice. I want justice. I want justice. We want justice. We want justice. I want justice. I want justice. We want justice. I want justice. I want justice. She wants justice. We want justice. We want justice. We want justice. For আরজিকর, Justice for আরজিকর। আরজিকরের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আরজিকরের বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার করো, আরজিকরের মাথা ধরো। We want justice. We want justice. We want justice. We want justice. তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। I want justice. I want justice. তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। বিচার তুমি দেবে না, বিচার পাবে না। আরজিকরের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরজিকর, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর। তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। জাস্টিস যেমন তিলোত্তমার জন্য, জাস্টিস সমাজের প্রতিটা ক্ষেত্রের জন্য প্রয়োজন। তিলোত্তমার জন্য যেমন আমরা জাস্টিস চাইছি, তেমনি নাগরিক সমাজের বেশ কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো বারবার অবহেলা করেছে কর্তৃপক্ষ। কোনো দলমত নির্বিশেষে আমরা নাগরিকদের পক্ষ থেকে নাগরিক সমাজের জন্যে জাস্টিস চাইছি, নাগরিক সমাজের দাবি জানাচ্ছি। যতদিন না আমাদের দাবি দেওয়াগুলো সম্পূর্ণ হচ্ছে। না, মঞ্চটা তো আন্দুলমৌরি নাগরিক মঞ্চ, তো আপাতত আমরা আন্দুলমৌরি নাগরিক সমাজের মধ্যে দিয়েই কাজ করছি। অবস্থান বিক্ষোভ জানাচ্ছি যাতে মানুষ জানতে পারে লক্ষ্মীকমল হাসপাতাল নিয়ে আজকে আমাদের ইস্যু। একটা প্রাচীন হাসপাতাল ছিল, গ্রামীণ হাসপাতাল ছিল এক সময়, যে হাসপাতাল বর্তমানে প্রায় উপস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়েছে। অথচ তার পরিকাঠামো যথেষ্ট আছে, কিন্তু পরিষেবা নেই। সেই পরিষেবার দাবিতে আমরা এখানে অবস্থান জানাচ্ছি, অবস্থান বিক্ষোভ জানাচ্ছি। এটা কিন্তু সভা নয়, জমায়েত নয়। তাতে সাধারণ মানুষকে যারা আসছেন তারা আসবেন। কল্লোল মুখার্জি। We want justice. জাস্টিসের জন্য আজ আমি নয়, লাখ লাখ মেয়েরা রাস্তায় নেমেছে। আর গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ দেখছে যে অবস্থাটা আমাদের কলকাতায় ঘটেছে, আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, সেটার থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। সেটার জন্য শুধু আজকে নয়, 14ই আগস্ট আমরা দেখেছি রাতে দলে দলে মহিলারা রাস্তায় নেমেছেন। সবার দেয়ালে পিঠ থেকে গেছে। তারা এরপর সবাই চাইছে যে সরকার কোনো একটা পদক্ষেপ নিক। কেন এরপরে তো মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না। একটা ডাক্তার যিনি তার ডিউটি করছিলেন নিজের সবথেকে সুরক্ষিত জায়গায়, যেখানে তিনি পড়াশোনা শিখেছেন, যেটা তার প্রফেশন, সেখানে এসে যদি তাকে এভাবে হেনস্থা হতে হয়, তাকে এভাবে মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে সেখানে, তাহলে মানুষ যারা রাস্তায় বাড়ি ফিরছে নর্মাল ওপেন রাস্তায়, তারা তাহলে কী করবে? তাদের তাহলে যাওয়ার জায়গা কোথায়? তো এই ক্ষেত্রে সবাই আমরা এই জাস্টিস আমরা বলে যাব, আমরা চেয়ে যাব, যতদিন না সরকার কোনো রকম নেসেসারি পদক্ষেপ নিচ্ছে এটার বিরুদ্ধে। মঞ্চটা করা হচ্ছে কেন? এটা নাগরিক মঞ্চ, এটা মানুষ নিজে চেয়েছেন এই ইস্যুটাতে হাতে হাত ধরে এগিয়ে আসতে। মানুষ চেয়েছেন এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে। তো সেই ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় নাগরিক মঞ্চ তৈরি করছি এবং সেখানে যেন মানুষ দলে দলে যোগ দেয় তার চেষ্টাও করছি। মানুষ বুঝতে পেরেছে, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে, তারা অবশ্যই বিভিন্ন জায়গায় যেখানে আমরা নাগরিক মঞ্চ করছি তারা সেখানে আসছেন, আমাদের সাথে প্রতিবাদ করছেন এবং যতদিন না আমরা কিছু না কিছু জাস্টিস পাবো এই বিষয়টায়, ততদিন তারা আমাদের সাথে থাকবেন এবং প্রতিবাদ করবেন।
কি আরেকবার বলুন। অবশ্যই, যতদিন না কিছু, কেন বারবার রেপ হয়, বারবার মৃত্যু হয়, বারবার মার্ডার হয়, আমরা সবসময় কিছু মোমবাতি নিয়ে হাঁটি আর চুপ করে দাঁড়িয়ে যাই। কিন্তু বেশি চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, কারণ এটা বেড়ে যাচ্ছে, দিনকে দিন বাড়ছে। লোকের বাড়িতে মা কাকিমারা বুঝতে পেরেছে তাদের মেয়েরা এই রাজ্যে সেফ নয়। আমাদের কিছু না কিছু স্টেপ নিতে হবে। যতদিন না সরকার নেসেসারি স্টেপ নেয়, আমরা এই মিছিল চালিয়ে যাব, এই প্রতিবাদ চালিয়ে যাব, যেতেই হবে আমাদের প্রতিবাদটা চালিয়ে। আমার নাম সৃজা। আমরা একইভাবে চালিয়ে যাব আন্দোলন যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। আর একটাই কথা, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এত দেরি হচ্ছে কেন? সন্দীপ ঘোষকে ছেড়েই বা রাখা হয়েছে কেন? সন্দীপ ঘোষকে এত বহল তবিয়াতে রাখা হয়েছে কেন? সে একদম ফোন করতে করতে যাচ্ছে, 4 চাকা গাড়ি চেপে যাচ্ছে, তাকে এখনো কেন কারাগারে বন্দি করা হচ্ছে না? সঞ্জয় রায়ও যেমন দোষী, সন্দীপ ঘোষও তেমন দোষী। মধুমিতা মান্না, আন্দোলন থেকে বলছি।